নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ। আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলছি চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। বেতন বৃদ্ধি তারা দাবি জানাচ্ছে, বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছে, সমকাজে সমবেতন স্থায়ীকরণের দাবি। বেতন বৃদ্ধি কি সত্যিই হবে? কি আপডেট উঠে আসছে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। চরম বঞ্চনার শিকার আইসিটি কম্পিউটার শিক্ষকরা। চাকরি বাঁচাতে এবার রাজপথে নামার কড়া হুঁশিয়ারি। তৃতীয় পক্ষের হাতেই লাগাম। 8ই জুন আগরতলায় মেগা আন্দোলনের ডাক শিক্ষক সংগঠনের। ডিজিটাল ইন্ডিয়া এক, ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার মতো গালভরা স্লোগানের আড়ালে বাস্তবে চরম বঞ্চনার শিকার হচ্ছেন রাজ্যের আইসিটি কম্পিউটার শিক্ষকরা। নিজেদের চাকরি এবং ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এবং তৃতীয় পক্ষের এজেন্সির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ। আগামী 8ই জুন আগরতলায় এক বিশাল মানববন্ধন মেগা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে সংগঠনের তরফ থেকে। বুধবার ধর্মনগরের বাবুর বাজারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শুভঙ্কর রায় ক্ষোভ উগরে দিয়ে জানান, আইসিটি মূলত একটি কেন্দ্রীয় প্রকল্প। প্রথম 5 বছরে তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচালিত হলেও মেয়াদ শেষে তার রাজ্য সরকারের নিজস্ব তত্ত্বাবধানে নেওয়া উচিত। আসাম সরকার ইতিমধ্যে এই শিক্ষক নিজের হাতে তুলে নিয়েছে। প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী শিক্ষকদের বঞ্চনা দূর করার সুস্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু ত্রিপুরার ছবিটি সম্পূর্ণ উল্টো। রাজ্যে কর্মরত 5,079 জন কম্পিউটার শিক্ষকের মধ্যে প্রথম ধাপে 365 স্কুলে কর্মরত শিক্ষকদের 5 বছরের মেয়াদ গত 31 মার্চ 2026 তারিখে শেষ হয়ে গেছে। অথচ সরকার তাদের দায়িত্ব না নিয়ে নতুন করে 346টি স্কুলে আইসিটি শিক্ষা চালুর দায়িত্ব আবারও সেই তৃতীয় পক্ষের হাতেই তুলে দিয়েছে, যেখানে পুরনো শিক্ষকরা কোনো সুযোগই পান না। সংগঠনের স্পষ্ট দাবি, ন্যূনতম মজুরি, চাকরি সুনিশ্চিততা করতে হবে এবং সামাজিক নিরাপত্তা ছাড়া কোনো শিক্ষকের পক্ষে শতভাগ পরিষেবা দেওয়া সম্ভব নয়। স্কিল কর্মীদের প্রাপ্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে রাজ্য দ্রুত সমকট চালু করার দাবিও জানানো হয়েছে। চুক্তিভিত্তিক চাকরির এই প্রবল অনিশ্চয়তা এবং বঞ্চনার মাঝে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পশ্চিমবঙ্গের 22শে জুন রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন আছে। এই পশ্চিমবঙ্গের যারা চুক্তিভিত্তিক কর্মী আছে তাদের কি এই 22শে জুনেই ভাগ্য ফিরতে চলেছে? 22শে জুনেই সমকাজে সমবেতনের একটা রূপরেখা তৈরি হয়ে যাবে, নাকি ভাতা বাড়াবে, সেই ভাতার বাজেটে বরাদ্দ হবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। 22শে জুনেই কি চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়তে চলেছে? আপনারা অবশ্যই কমেন্ট জানাবেন। ত্রিপুরা থেকে যারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন